লাগাতার বৃষ্টির জেরে আবারও খনি এলাকায় ধস। ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। টানা বৃষ্টির জেরে শুক্রবার খনি অঞ্চলে 3 জায়গায় ধসের ঘটনা। শনিবার মণ্ডলের বহুলা বাদ্যকর পাড়ার পেছনে পরিত্যক্ত ওসিপির পাশে ধস লক্ষ্য করা যায়। ধসের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ইসিএল কয়লা উত্তোলনের পর ভরাট না করার কারণেই ধসের ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন তারা। ধসের জন্য ইসিএল কর্তৃপক্ষকে দায়ী করেছেন রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। এই কুয়ারি থেকে ইসিএল ম্যানেজমেন্ট কয়লা খনন করেছিলেন, সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলে সেখানে কুয়ারি বলি আমরা, এবং সেই কুয়ারিতে প্রচণ্ড পরিমাণের জল থাকার ফলে এর আগেও একটা বহুলা গ্রামে ধস হয়েছিল এবং তার মাঝে আমাদের বাদ্যকর পাড়াতেও ধস হয়েছিল। ধস লাগাতার হতে আছে এবং আমরা ইসিএল ম্যানেজমেন্টকে আমরা অনেকবার বলা সত্ত্বেও এই পদক্ষেপ কোনো কিছু নিচ্ছে না। ইসিএল ম্যানেজমেন্টকে আমাদের পুনর্বাসন নিয়ে পরে আমাদের বিধায়ক নরেন্দা, তিনিও পুনর্বাসন নিয়ে অনেক লড়াই লড়ছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো আমাদের সুরাহা হয়নি। আধিকারিককে প্রথমেই আমাদের জানানো হয়েছে, এখনও পর্যন্ত ইসিএল ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত এই প্লেসে পৌঁছায়নি। 12 থেকে 15 ফুট স্কোয়ার ডায়ামিটার। ভিতরে আমরা তো অনুমান করতে পারছি না, তবু আমরা যেটুকু দেখতে পাচ্ছি 15 ফুট সংলগ্ন আমরা অনুমান দেখতে পাচ্ছি। তো স্বাভাবিক ঘটনা, যেখান থেকে কয়লা উত্তোলন হয় সেখানে যদি বালি দিয়ে সেই জায়গায় ইনস্ট্যান্ট ভরাট করা না হয় তাই ধস কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আমরা বারবার আমাদের সরকার, রাজ্য সরকার বারবার ইসিএলকে বলে যে আপনারা কয়লা উত্তোলন করে এখান থেকে চলে যান। পরবর্তীকালে ওই জায়গাটা ফাঁকা রেখে চলে যাওয়ার ফলে পরবর্তীকালে ওই ওপরে যে মানুষগুলো থাকে, যখনই প্রাকৃতিক সামান্যতম একটু বিপর্যয় দেখা দেয় তখন কিন্তু সেই সব মানুষগুলো ধসের কবলে তারা পড়ে যায় এবং প্রচুর মানুষ গৃহহারা হয়। কিন্তু তারা যে প্রতিনিয়ত একটা ধস প্রবণ এলাকায় যে একটা মনিটরিং করা বা যেখানে ধস হবে তার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট যে প্যাকেজের ব্যবস্থা করা, সেটা কিন্তু তারা করেনি। তারা যে মাস্টার প্ল্যান করেছিল 2002 সালের পর মাস্টার প্ল্যান আর এক্সটেন্ড করেনি। 2002 সালে যেটুকু ছিল সেটুকুই তারা করছে, কিন্তু তারপর ক্রমান্বয়ে তারপর বহুবার ধস হয়েছে এই অঞ্চলে। তার জন্য তারা কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এর দায়ী এবং দায়িত্ব কিন্তু পুরোপুরি ইসিএলের, কারণ তারাও আমাদের কয়লা উত্তোলন করে ব্যবসা করছে। মানুষ খালি অসহায়ভাবে দেখছে। রাজ্য সরকার বারবার বলছে কিন্তু তারা কর্ণপাত করছে না। অন্দাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।